সারা দেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় আজ সিলেটের শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘদিন পর সিলেটের রাজপথে বিএনপির নেতাকর্মীরা অনেক আনন্দ উৎসাহ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা একটু বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব দীর্ঘদিন পর এই কর্মসূচির ফলে তারা কেমন আনন্দ উল্লাস করছেন এবং তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি গতি পাওয়ার ক্ষেত্রে এই কর্মসূচি কেমন ভূমিকা রাখবে। আমরা একটু কথা বলার চেষ্টা করব বিএনপির নেতৃবৃন্দের সাথে। আমাদের সাথে একজন যুক্ত আছেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। ওনার কাছে আসলে জানতে চাবো এই যে কর্মসূচি এর মাধ্যমে আপনাদের গতিশীলতা বৃদ্ধি কেমন পাবে। আসলে আজকে আমাদের যে কর্মসূচি পালন হয়েছে সেটা হচ্ছে নবীন যে সদস্য আছে এদেরকে সংগ্রহ করা এবং প্রবীণ যারা আছে তাদেরকে নবায়ন করা। এখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছে বিগত 16-17 বছর যারা ভোট দিতে পারে নাই, এই ধরনের ফেয়ার এবং যারা বিএনপির রাজনীতির প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী, এই ধরনের ইয়ং জেনারেশন যারা স্পেশালি বিগত 3টি ইলেকশনে ভোট দিতে পারেন তাদেরকে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি আমাদেরকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন যাতে আওয়ামী দূষর যারা নাকি বিএনপির আদর্শ লালন করে না, এই ধরনের কোনো লোক যাতে আমাদের এই সদস্য নবায়ন এর ক্ষেত্রে তারা যাতে আমাদের কোনো অন্তর্ভুক্ত না হতে পারে, এই বিষয়টা আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করেছেন এবং আমরাও মাঠ পর্যায়ে এটা অনুধাবন করে এটা যথাযথ বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ওনারা আসলে যেমনটি বলছিলেন যে নতুন সদস্য সংগ্রহ করার জন্য দল থেকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য সালাউদ্দিন আহমেদ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূলের নেতৃবৃন্দ কি কার্যক্রম করবেন বলে আমরা একটু জানার চেষ্টা করব আপনার কাছে। আমাদের অবস্থান থেকে আমরা শক্ত অভিযান চালিয়ে যাব এবং যাতে আমাদের দলের প্রধান তারেক রহমান সাহেবের এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয় সেই মোতাবেক আমরা কাজ করে যাব এবং ডেভিলদেরকে যাতে আমরা এখানে অন্তর্ভুক্ত না করব না, এটাও আমাদের দিক নির্দেশনা রয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাব আমাদের এই অভিযানকে আমরা সাকসেসফুল করার জন্য। ধন্যবাদ। জি ধন্যবাদ। যেমনটি ওনারা বলছিলেন যে দল থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে। আজকে কিন্তু এই কর্মসূচিতে সালাউদ্দিন আহমেদ কিন্তু নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী যাতে কোনোভাবেই বিএনপির কোনো সদস্য হতে না পারে বা বিএনপির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে। সিলেটের বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি থেকে আমি কবির আহমেদ, কালের কণ্ঠের পর্দায় আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ তথ্য। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।